আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। আমাদের মধ্যে কিছু লোকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক সময় সেলিব্রিটিদেরকে ফলো করি। তবে আমাদেরকে কোন ধরনের সেলিব্রিটিকে ফলো করা আমাদের লাইফের জন্য অনেক বেশি বেটার হবে, অনেক বেশি হেল্পফুল হবে। আজকে আমি কথা বলবো ওই বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আমার কথাগুলো। ঠিক আছে, আমরা এখন আসি আমাদের মূল কথা। আমরা কোন ধরনের সেলিব্রিটিকে ফলো করা দরকার? কাদেরকে ফলো করলে আমাদের লাইফটা দুনিয়ায় এবং আখিরাতে অনেক বেশি ভালো থাকবে। আমাদের মধ্যে প্রায় সময় দেখা যায় বন্ধু-বান্ধবের মধ্যে এবং বিশেষ করে ইয়াংদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি দেখা যায়। যেমন কেউ একজন যদি ভালো সিঙ্গার বা কেউ একজন হিরো বা নায়ক, তো দেখা যাচ্ছে যে সে ওই সেলিব্রিটিটাকে ফলো করতেছে। সেলিব্রিটিকে ফলো করতেছে। সে কিভাবে খায়, কিভাবে বসে, কিভাবে কোন স্টাইলে সে কথা বলে। হ্যাঁ? বিশেষ করে এখনকার ইয়াং ছেলেফেলেদের মধ্যে যেমন বিশেষ করে এই জিনিসটা আমাদের বাংলাদেশে এভেইলেবল বেশি দেখা যাচ্ছে। এ তা সে যে সেলিব্রিটিকে ফলো করতেছে সে কিভাবে হেয়ার কাটিং দিচ্ছে, তার হেয়ার কাটিং কে তাকে ফলো করে সে নিজেও সেম হেয়ার কাটিং শপে গিয়ে তার চুলের স্টাইলটা সেম ওইভাবে করে নিচ্ছে। তো মূলত আমরা মুসলিম হিসাবে আমাদেরকে এই জিনিসটা ফলো করা মোটেই কখনো ঠিক নয়। তো আমরা অবশ্য কাকে ফলো করা আমাদের খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, প্রিয় দর্শক অবশ্যই আমি বলতে চাইছি আপনাদের সাথে আমরা কাকে আমাদের সেলিব্রিটি হিসেবে বা আমরা কাকে বেশি ফলো করা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, যেটা আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য অনেক ভালো হবে। তো মূলত যেটা আমি আমার লাইফের সাথে আমি করি বা আমি যেটাকে ফলো করি, এক কথায় বলতে গেলে আমি যেহেতু মুসলিম, অবশ্যই আমাকে মুসলিমের যে নিয়ম কানুনগুলো আমাকে মেনে চলতে হবে। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনারকে আমরা অবশ্যই ফলো করতে হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, উনি আমাদের মালিক, উনি আমাদের খালিক। উনি আমাদের জন্য ইসলাম পাঠিয়েছেন। ইসলামের মধ্যে এমন কোনো একটা জিনিস নাই যে আপনি এখানে কম পাবেন। এখানে আপনাকে পৃথিবীতে কিভাবে বাঁচতে হবে, কিভাবে চলতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জীবন লাইফটা আমরা কিভাবে এই দুনিয়াতে থাকবো এবং দুনিয়া থেকে আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করব, সেটা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মধ্যে আমাদেরকে এই গাইডলাইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। তো ধরুন আমি একজন মুসলিম যেহেতু আমি এই কথাটা আপনাদেরকে বলবো, আমরা বিশেষ করি কোরআন এবং আমরা সুন্নাহকে ফলো আলেমদেরকে করতে পারি। আমাদের ফলো করতে পারি। বিশেষ করে দেখেন আমি একটা কথা বলি, আমাকে যদি কেউ সঠিক রাস্তা দেখাতে চায়, আমি আপনাকে একটা কথার উদাহরণ দিয়ে বলি কথাটা। আপনি একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। তখন যদি আপনি ২ ব্যক্তিকে জিজ্ঞেস করেন, একজন কিন্তু এই রাস্তাটার সম্পর্কে জানে, আরেকজন কিন্তু এই রাস্তাটা সম্পর্কে জানে না। আমার কথাটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি না জানা ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, "ভাই আমি অমুক জায়গায় আমি যেতে চাই।" তখন না জানা ব্যক্তি কি আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারবে? না, সে কখনোই পারবে না। কেননা সে এই বিষয়টা জানেই না। তো ধরুন আমাদেরকে যেহেতু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, আমরা সঠিক জায়গায় যেতে হলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করতে হলে আমাদেরকে অবশ্যই আলেমদের সাথে সম্পর্ক করতে হবে। তাহলে আমি আসি ২য় ব্যক্তির কথা। ২য় ব্যক্তি হচ্ছে উনি হচ্ছেন একজন আলেম। উনি ইসলাম সম্পর্কে জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানেন। কেননা উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন সম্পর্কে স্টাডি করছেন, পড়াশোনা করছেন। তদ্রূপ আমরা অবশ্যই আলেমদেরকে আমাদের আইডল ভাবতে পারি, আমাদের সেলিব্রিটি ভাবতে পারি। আমাদের মধ্যে অনেক লোকে প্রায় সময় বলে থাকেন, "আমার আপনজন আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার ভাই আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার এই সমাজের মানুষ আমাকে কষ্ট দিয়েছে।" কি করে পারে একজন আপনজন আপনজনকে এত কষ্ট দিতে? তো আমাদের মাঝে দেখা যায় আমাদের সমাজের মাঝে বা আত্মীয়স্বজন বা প্রতিবেশীর মাঝে একজন একজনকে কষ্ট দিয়ে থাকে। তো মানুষ বলে না আপনজন কিভাবে একজনকে কষ্ট দিতে পারে? তো আসলে আমি মনে করি আপনজন হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা স্বার্থে অনেক বেশি ভালোবাসে থাকেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই একজন যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আবার পুনরায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুনরায় আমরা ফিরে যাব। তো যাই হোক, আ আমরা যদি কাউকে ভালোবাসতে হয়, মন থেকে আপন জানতে হয়, আপন হিসাবে কাউকে বুঝতে হয়, তাহলে সেটা বুঝতে হবে একমাত্র আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের একজন মালিক, আমাদের খালিক, যিনি আমাদেরকে অফুরন্ত অনেক বেশি ভালোবাসেন। যে ভালোবাসার কোনো স্বার্থই নাই। স্বার্থ ছাড়া উনি আমাদেরকে ভালোবাসেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মন থেকে অনেক ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দেগি করেন, দেখেন আপনি অনেক বেশি হ্যাপি থাকবেন।
আপনার মেন্টালিটি ভাবে আপনি অনেক বেশি ফ্রেশ থাকবেন। কেননা আপনি এমন একজনকে মন থেকে ভালোবাসতেছেন যিনি আপনাকে কখনো আপনাকে ভুলে যাবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি সমাজের মানুষ বা আপনার ফ্যামিলির কেউ একজন আপনজন আপনাকে কষ্ট দিয়ে থাকে, হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা কিছু সমাজে দেখা যায়। মানুষ হয়ে মানুষকে কষ্ট দিয়ে থাকে। তো আসলে আমরা যাই কিছু করি না কেন, আমরা কিন্তু এই পৃথিবীতে সারা জীবন থাকবো না। একদিন না একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলেই যাবো। তো ততটুকু আমরা মানুষ হয়ে অন্তত আমরা নিজেরা সংশোধন হতে পারি, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারি। তো এইভাবে আপনারা আমার রেগুলার ভিডিওগুলা দেখবেন। অবশ্যই বন্ধুদের সাথে আমার ভিডিওগুলা শেয়ার করে দিবেন। যেন ওনারা আমার এই ভিডিওগুলা দেখে অনেক সুন্দর ফুলের ডিজাইনের কাজগুলা শিখতে পারে। প্রিয় দর্শক, তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আসতে পারে। প্রিয় দর্শক, তো আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।